আজকের টপিক যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কম্পিটিটর রিসার্চ। আমরা ইতিমধ্যে সেটা আলোচনা করছি বা গত ক্লাসে আমরা একটু থিওরিক্যাল যে পার্টটা ছিল সেটা আমরা দেখছি, তাই তো? এই ওয়েবসাইট কম্পিটিটর রিসার্চ করার জন্য মেইনলি যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ডস, টার্গেটেড লোকেশন আর টার্গেটেড ইউআরএল যেটা। তো আমি যদি আপনাদেরকে একটু সংক্ষেপে একদম বেসিক যেটা সেই দেখাই, আমার প্রথম কী লাগবে? টার্গেটেড কিওয়ার্ড লাগবে না? আমি গুগলে কী লিখছি? উইন্টার জ্যাকেট বাংলাদেশ 2025 না? এটা কি আমার একটা লং টেল কিওয়ার্ড না? কিওয়ার্ড তো চিনেন। আমি এটাকে ইন্টারফেস করি, ইন্টারফেস করার পর আমার সামনে এখানে বেশ কিছু তথ্য চলে আসবে। আসার পরে এই কিওয়ার্ডের আন্ডারে আমার এই যে এটা হচ্ছে গুগলের প্রথম পেজ, দেখা যায় এইটা হলো গুগলের প্রথম পেজ। 1 নম্বর পেজে আছে নাম কি? এরা সারা লাইফস্টাইল, যেটা হ্যাঁ সারা লাইফস্টাইল। এই কিওয়ার্ডের উপরে উনি র্যাঙ্ক করে আছে গুগলের প্রথম পেজে, ঠিক আছে? সেকেন্ড পেজটা দেখেন, এটা কি? মেন্স জ্যাকেট ইন বিডি। তারপরে কি আছে? দারাজ। তারপরে কি আছে? ইনফিনিটি মেগা মল। তারপরে ফেসবুক একটা লিঙ্ক। তারপরে আছে কি? লাইভ শপিং জ্যাকেট। তারপরে কি? জ্যাকেট। এই যে এখানে টোটাল ধরেন 8টা রেজাল্ট আসছে। আপনি প্রাথমিক অবস্থা ধরে নিতে পারেন আপনার এই কিওয়ার্ডের আন্ডারে আপনার 8 জন কম্পিটিটর আছে। এখানে কতজন? 8 জন কম্পিটিটর আছে। এখান থেকে 8 জনের মাঝখানে দাঁড়া যেটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিতে পারি প্রথম অবস্থাতেই, নাকি দিতে পারি না? দারাজ যেহেতু তারা কি একটা স্ট্যাবলিশ কি ব্র্যান্ড না, অলরেডি তারা কাজ করতেছে, পরিচিত, এবং কি তাদের যে ইউজার যারা তারা সবাই কিন্তু তাকে চিনে, বাট কাজ যেটা সেটাও বুঝি আমরা। এইটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। আমি এটাকে কপি করি, শিটে আসার পর আমার টার্গেট কিওয়ার্ডস আমি পেস্ট করে দিচ্ছি। এবার কি বলছে? টার্গেটেড লোকেশন। এটা কোন লোকেশন করতেছি আমি? বাংলাদেশ। তারপরে কি আছে? ওয়েবসাইট ইউআরএল। এই ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে আপনার এইটা লেখার পরে ধরেন আমি যদি এই প্রথম পেজটা আছে এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এই বড় একটা লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, যেই পেজটা মেনলি তাদের র্যাঙ্ক করতেছে গুগল, সেই পেজটা সহ আপনারা এই পুরাটাই কপি করবেন। কপি করার পর সেটাতে আসে এই যে ওয়েবসাইট ইউআরএল আছে না, এই জায়গায় পেস্ট করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, দেওয়ার পরে পরে কি আছে? আমার একটা ঘর আছে না ওয়েবসাইটে, দেখা যায় এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার এই যে এই লিঙ্ক যেটা, হ্যাঁ ডটকমে পরে যেটা লিঙ্ক দেখা যায়, এটা হচ্ছে তাদের ডোমেইন যেটা। হ্যাঁ, কপি করে আমার সাথে আসার পরে আমি আমার ওয়েবসাইটটা কি করলাম? পেস্ট করে দিলাম। এবার কি আমার ডোমেইন অথরিটি, তারপরে পিএ, তাই না? আপনি যদি গুগলে লিখেন ডিএপিএ ট্র্যাকার, কি লিখবেন? ডিএপিএ ট্র্যাকার যদি ইন্টার দেন আপনি এখানে বেশ কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানকার একটা ওয়েবসাইট আছে আপনার dapchecker.org। হ্যাঁ, দেখবেন org, এই যেটা এটা তো পেয়ে যেতে পারেন। তারপর এটা কি লেখা দেখেন তো? ডিএপিএ না? ডিএপিএ কি বলবো এখানে আমি বার করার জন্য আমার কি দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে? ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আমি চেক ডিএপিএতে ক্লিক করে দেবো। কি দেখেন তো আমার ডোমেইন অথরিটি কত দেখাচ্ছে? 33। পিএ কত দেখাচ্ছে? আর 10 বছর 3 মাস 11 দিন, তাই তো? তাহলে আমার ডিএ হচ্ছে 33, পিএ 40, তাই না? ডিএ হচ্ছে আমার 33, পিএ 40। আর ওয়েবসাইট এই যেটা পাইলাম আমি 10 বছর, এটা কপি করে পেস্ট করবো কি দিয়ে বলতেন কেউ? ওকে, দিছি। তারপর কি আছে? এটা আমার ব্যাকলিঙ্ক। তারপর এটা পেজ স্পিড, ডেস্কটপ, পেজ স্পিড, মোবাইল। ওকে, আমি এখন ব্যাকলিঙ্কটা যদি বের করতে চাই আপনার ইজিলি চলে আসতে পারেন SEMrush। কিসে? SEMrush।
আসার পর এখানে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা অ্যাকাউন্টটা করে নেবেন। এই যে এখানে আছে না এসইও, এসইও থেকে ডোমিন ওভারভিউ যদি আসেন তাহলে তাদের ব্যাকলিংকের যেটা ডোমিনের ওভারভিউটা পেয়ে যাবেন। ডোমিন ওভারভিউ ক্লিক করেন, করার পরে আমার যে ওয়েবসাইটটা আমি সেটা নিয়ে রিসার্চ বা কম্পিটিটর বানাইছি সেই লিঙ্কটা আমি এখানে কপি করে এখানে দিয়ে দিব। তারপরে আমরা কি করবো, এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এইখানে আছে অর্গানিক ট্রাফিক কত 51 কে। আমার এই অর্গানিক ট্রাফিক যেটা বা ট্রাফিক যেটা সেখানে বলে দিব 51 কে, ঠিক আছে। তারপরে কি আছে এখানে আর দেখেন কি কি পাওয়া যায়। এটা কি আছে ব্যাকলিংক, ব্যাকলিংক কত 6K না, তার মানে এটা ব্যাকলিংক হচ্ছে আমার 6K সি। তারপর দেখেন আর কি আছে, তারপর অর্গানিক কিওয়ার্ড কয়টা আছে 6500। এই যে আমাদের অর্গানিক কিওয়ার্ড লিখেছে না 0.5K। দেখেন আর কি আছে এখানে, আর আছে আপনি এখানে আছে ট্রাফিক শেয়ার, পেইড ডিফিকাল্ট যেটা পিডি না, আর পেইড কিওয়ার্ড আপনি এটা কি দিতে পিকে দিতে পারেন অথবা পেইড ট্রাফিক, এটা 0 আছে আপাতত সেই ঘরটা আমরা নিচ্ছি না। তারপরে এটা কি আছে বলেন তো, এটা কি এইটা লাগবে আপনাদের 1.3 না, একটা শীট নেবেন, এখানে শীট নেন, এই ঘরটাতে পেস্ট করে দেন। তারপরে ডোমেইন কত কত ভুলে গেছেন এখনই 1.3K। এখন কি আছে ডিআর আর ইউআর, আমরা প্রথমে ডিএপি চেক করলাম মনে আছে, এই যে ডিএপি যে ওয়েবসাইটটা dapchecker.org, এখানে আসার পরে এটা কি আছে ডিআর সিলেক্ট করে দেন। করে দেওয়ার পরে আপনি এখন কি করবেন, এইখানে আমাদের ইউআরএল যেটা আছে না সেই ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দেবো নাকি। এই যে ওয়েবসাইট এটা আমাদের কপি করার পরে আমি ডিএপিতে আসার পর পেস্ট ইউআরএলতে ক্লিক করি, অ্যালাউ দেই, চলে আসছে না, চেক দেন। ডিআর ডিআর রেটিং, ডিআর হচ্ছে কি, এটা হচ্ছে ডিআর এখন কি ডোমেইন রেটিং নাকি ডোমেইন, আর ইউআরএল রেটিং, ইউআরএল কি ইউআর হচ্ছে ইউআরএল রেটিং, আর ডিআর হচ্ছে ডোমেইন রেটিং। তাহলে কত আছে 31 আর 6, ডিআর আছে আমার 31 আর ইউআর কত 6। ওকে, বাকি রয়েছে কি বলেন তো, বাকি রয়েছে পেজ স্পিড আর মোবাইলের ডেস্কটপে ডেটা ভাগ করতে পারবেন আপনারা। গুগলে কি লিখবে বলেন তো, পেজ স্পিড ইনসাইট, কি লিখবে এই যে পেজ স্পিড, এই যে কথাটা কি লিখছি পেজ স্পিড ইনসাইট লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা এটা চলে আসবে। আসার পর আপনি এখানে এই লিঙ্কটা কি করে দিবেন পেস্ট করে দিয়ে এখানে আমরা অ্যানালাইজে ক্লিক করব, ঠিক আছে। এখানে একটু সময় দিবেন। কি তাওহীদ বুঝতেছেন? ইজি কিন্তু একদম, এটা কিন্তু প্রাথমিক অবস্থা আপনাদের, এটা একটু প্রাথমিক লেভেল। যখন আপনি কম্পিটিটর রিসার্চ করবেন তখন প্রত্যেকটা ব্যাকলিংক, প্রত্যেকটা রেফারেন্স ডোমেইন, প্রত্যেকটা ডিআর একটু ধরে 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 কাজ করবেন। সময় দিবেন, এখানে চলে আসবে। মোবাইল কত আছে বলেন তো, আমার পারফরমেন্স কত 41। আমরা আমার সিটেতে এসে আমি বলে দেবো পেজ স্পিড মোবাইল কত 41 নাকি। আর কি ডেস্কটপে এখানে তো পাবেন, এই যে লেখা ডেস্কটপ দেখা যায়, এই ডেস্কটপে ক্লিক করলে কত আছে 46। মোবাইলের জন্য ভালো করছে, বাট
না মোবাইলে কত 41 আর ডেস্কটপ 46, তেমনটা ভালো না একটাও। তার মানে কি মোটামুটি বলতে পারি বা প্রাথমিক অবস্থায় আমার একটা কম্পিউটার রিসার্চ হয়েছে না। আপনি এখানে আরো কিছু তথ্য এড করবেন যেগুলো হচ্ছে আপনার পেইড লাগবে। কি লাগবে? পেইড কিনা লাগবে। ক্লিক করেন, এখান থেকে যদি আপনি চলে আসেন এই যে কিওয়ার্ড কি আছে বলেন তো, এক্সপ্লোর, এখানে চলে আসবেন। আসার পর এখানে কি লাগবে? একটা অ্যাকাউন্ট লাগবে। একটা অ্যাকাউন্ট করে নেন। অ্যাকাউন্ট কি হয়ে গেছে? হ্যাঁ, আমরা এখানে কি করবো, আমাদের সাইজ তো নাই। আমার রুল হচ্ছে আমি এখানকার কি বলবো ফাউন্ডার দিই, আমাদের কন্টিনিউ দিয়ে দেন না, এটা যে কোনো একটা কিছু দিয়ে ভরাট করে দেবেন। বলতে যে এই সম্পর্কে আপনি অ্যাভার সম্পর্কে কোথায় জানছেন সেটা বলে দিচ্ছে, আমরা এটা কন্টিনিউ দিয়ে দিলাম 0 দিয়ে। এবার আমরা আমাদের কি বলতেছে দেখেন তো, এখানে টাকা যাচ্ছে না $29, যেটা মান্থলি আমার থেকে চার্জ করবেন। আমি চাচ্ছি দেখি ফ্রিটা ব্যবহার করা যায় কিনা। চলে আসছি না, আসার পর এখানে কি পাবেন, এই যে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোর, ক্লিক Ever করেন। wondered how people are করার পরে কি searching for your করতেছে, আমার brand কি কিনতে online? বলতেছে, Meet Keywords এই Explorer, যে কিওয়ার্ড Ahrefs' এক্সপ্লোর দেখা tool যায়। for in-depth keyword এখানে research and আপনি demand কিওয়ার্ড forecasting. চেক It করার digs বক্স deep পেয়ে into যাবেন, any পেজ search থাকবে query, এটা। revealing tons of আর valuable keyword ideas to এই fuel একটা your business পেজে growth. সবকিছু হয়ে Let's যায়। kick things কম্পিউটার off with a রিসার্চের আপনি popular দেখতে brand পাচ্ছেন like না, Airbnb আপনি and এখান see থেকে how অন many করতে insights পারবেন। we can uncover ঠিক in আছে? under 1 minute. তারপরে এখান Right থেকে off the আপনি bat, we see this as a সাইট brand অডিট new যেটা query করতে that পারবেন receives এবং 30 সাইট million এক্সপ্লোর যেটা, global searches a month, সেটা mostly from ক্লিক করি। এটা সম্ভবত পেইড আছে আমাদের। এখানে কি দিতে বলছে, ডোমেইন, ক্লিক করে সার্চ দেন, নাই। এখানে কি করতে বলতেছে, কিনতে বলতেছে। হ্যাঁ, ডোমেইন যদি দিই আমরা, দেখছেন রেজাল্ট আইসা চলে যাচ্ছে না, দেখা যায়। এটা মোটামুটি পেইড, কিন্তু আপনারা যখন রিসার্চ করতে যাবেন আপনারা তখন ওই অ্যাপটাতে যাওয়ার পর পেইড কিনলেই সব কিছু হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, এই বুঝতে পারছেন? এই বিষয়টা কে বুঝেন না এই পর্যন্ত বলেন তো, কে বুঝেন নাই? সহজ না? তারপরে এখানে এটা কি আছে বলেন তো, এটা কি অথরিটি স্কোর, আপনি এটাও নিয়ে দিবেন। এটাকে ধরে কত 33 না, এটাকে ধরে আপনি এই ঘরে পেস্ট করে দিয়ে, ওকে। তার মানে আমরা বলতে পারি আমাদের কম্পিউটার রিসার্চের কি একটা মোটামুটি তথ্য পাইছি নাকি নাকি আচ্ছা, এখন আমাদের এই ফাইলে যাব, যাই এটাকে আমরা ডাউনলোড করে নেব এক্সেলে। শেষ।